তো প্রথমেই দেখিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো যেদিন মাছ মাংস না থাকবে সেদিন কিন্তু এই রেসিপিটা থাকলে সবাই কিন্তু খুশি হবেন। তো আজকে আমি কি করব সেই রেসিপিটা, আজকে করব সয়াবিন আলুর কারি। তো চলো কি কি নিয়েছি আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো এখানে আমি প্রথমে বলি, গরম 2 প্যাকেট নিয়েছি, আমি ভেজাবো। ভিজিয়ে দিলাম, বড় দানাটাই আমি রেখেছি, ছোট দানাটাও আপনারা নিতে পারেন। তো এখানে আমি বলে দিই, নিয়েছি টমেটো কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটা আমি তেজপাতা নিয়েছি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি, তেজপাতা আছে। এখানে আমি আলু 3টে সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে, এগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। এখানে রেখেছি হাফ টিস্পুন গোটা জিরে, আছে নুন, আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আছে সর্ষের তেল। তো চলো আগে আমি আলুগুলোকে কেটে নেব। সয়াবিন তো আমি ভিজিয়ে দিয়েছি, এবারে আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে কাটা হয়ে গেছে, এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে। তো চলো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নেব। আলু সয়াবিন আমি ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে তেলটাকে চালিয়ে নিয়ে আমি আলু সেদ্ধগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, ভেজে নেব। দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো এবারে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবারে সয়াবিনগুলোকে আমি তুলে নেব জল থেকে, জল নিগড়ে নেব, একদমে চিপে চিপে কিন্তু জল আমি নিগড়ে নেব। তো দেখো সয়াবিনগুলো আমি জল নিগড়ে নিয়েছি, এবারে আমি এগুলোকে ভেজে নেব। আমি তো দেখো কড়াইতে আবার নুন দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলোকে আমি ভাজবো। দিয়ে দিলাম সয়াবিন, এবারে আমি একটু যাতে ভালো। তো দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে আমি ভেজে নিয়েছি, এবারে কিন্তু তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও তেল, আর একটু দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। দেবো আমি এলাচ, এলাচগুলোর মুখ কিন্তু ফাটিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। মশলাটার থেকে একটা ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ আমি পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার আমি অ্যাড করব বড় টমেটো আমি কুচিয়ে রেখেছি।
টমেটোটাকে তার জন্যে অল্প একটু ওটা তো দেখো টমেটোটা গলে গেছে আর তেল ছেড়ে এসছে, তার মানে টমেটো কাঁচা গন্ধ নেই। এবারে আমি 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। চামচটা কিন্তু আমার বড় আছে। আদা রসুনের গন্ধ নেই, বের করে নিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দেব একটু জল, দেব অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এখানে দেব হাফ টিস্পুন দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে আমি মশলাগুলোকে আমি কষিয়ে নেব। আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম একটু জল। এবারে ভালো করে একটু ফুটিয়ে তেল ছেড়ে নেব মশলাটায়। তারপরে আমি ভাজা সয়াবিন আর আলু দিয়ে দেব। তো দেখো মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, মশলা কষানো কমপ্লিট। এবারে কিন্তু আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এটাকে কিন্তু একটু জল দিয়ে দিয়ে আমি কষাবো। দু মিনিটের মতো এখানে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আরেকটু জল দিয়ে আবারও 2 মিনিটের মতো কষাবো। তারপর কিন্তু জল দেব। আমি 2 মিনিটের মতো কষিয়েছি। এবারে কিন্তু আর কষাবো না, একদম জল দিয়ে দেব। জলটা একটু দেখে দেবেন, কেননা সয়াবিন আলু ভাজা থাকলে জলটা পরে কিন্তু টেনে নেয় অনেকটাই, তাই একটু জলটা মাপ বুঝে দেবেন। দেব তো দেখো এরকম আছে, এটা কিন্তু আরও টেনে নেবে পরে। এবারে আমি নুনটা কিন্তু চেক করে নিয়েছি, ঠিক আছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু দিয়ে দেবেন। এবারে কিন্তু আমি হালকা একটু চিনি দিলাম আর দেব গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন। এবার আমি মিশিয়ে নিয়ে একটু বন্ধ করে দেব গ্যাস। তো দেখো হয়ে গেছে। আমি এবারে ঢেলে নেব, ঢেলে নিয়ে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। তো যেদিন মাছ মাংস ডিম না থাকবে, আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও রেসিপিটি করে দেখো। আমি নামিয়ে নিয়েছি।
কতটা সুন্দর হয়েছে দেখো। আর এই তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়। যেদিন কিন্তু মাছ মাংস ডিম ঘরে না থাকবে অবশ্যই একবার এই রকম করে দেখবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি মাছ মাংসের কথা কিন্তু ভুলে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।